সন্ধ্যাবেলা সুজয় আর স্নেহা চা খাচ্ছে। জগদীশদা, একটা কথা বলছিলাম, ওই পেছনের দিকের ঘরটায় কি আছে গো? হ্যাঁ, আগে আগে দাদাবাবু, ওই ঘরটা। হ্যাঁ, ওই ঘরটা। কি আছে ওই ঘরে? আহ, আহ, আগে দিদিমণি, আহ, ওই ওই ঘরটাতে, মানে বাড়ির পুরনো সব বাতিল জিনিসপত্র, ভাঙা খাট চেয়ার, এই সব থাকে, আর কিছু না। বাতিল জিনিসপত্র? কিন্তু ঘরটার বাইরে এত নোংরা কেন? আমি নিজের চোখে দেখলাম কিছু হাড়গোড় পড়ে আছে। তুমি ওই দিকটা পরিষ্কার করো না কেন? দিদিমণি, ওটা যেমন আছে তেমনই থাক, পেছনের দিক তো, তাই নোংরা হয়। আমি একা মানুষ, সবটা পেরে উঠি না। পেরে ওঠো না মানে কি? হ্যাঁ, আমরা থাকবো আর পেছনের উঠোনে হাড়গোড় পড়ে থাকবে? তুমি কাল সকালেই ফিনাইল দিয়ে এসব ধোবে। না না দিদিমণি, দোহাই আপনাদের, আমাকে আমাকে ওদিকে যেতে বলবেন না। আর আর আপনাদেরও তো ওদিকে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা শুধু সামনের দিকটাতেই থাকবেন, ওদিকটায় একদম যাবেন না। যাব না কেন? আমাদের ভাড়া নেওয়া বাড়ি, আমরা যেখানে খুশি যাব। তুমি এমন ভয় পাচ্ছ কেন জগদীশদা? ওখানে কি সাপ খোপের উপদ্রব আছে নাকি? আগে হ্যাঁ দাদা বাবু, অনেক সাপ খোপ আছে, কামড়ে দিলে বাঁচানো মুশকিল হবে। আপনারা ওদিকটায় যাবেন না, আমি হাত জোর করছি। ঠিক আছে, আমরা যাব না। তুমি এখন যাও, রান্নাটা গিয়ে বসাও। জগদীশ মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে যায়। রাত তখন প্রায় 2:30। চারিদিক নিস্তব্ধ।